হ্যালো স্টুডেন্ট, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা অলরেডি ভেক্টরে কিছু ভিডিও করে ফেলেছি। আমি তার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আজকে আমরা কি করব? আজকে আমরা করব ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, যে ভেক্টর তিনটে ভেক্টরের প্রোডাক্ট আমরা কী করে করি। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে বসো তাহলে। এবার ভিডিওটা দেখার সময় কপি করবে, ঠিক আছে? আর আগের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আই বাটনে লিঙ্ক আছে, সেটা দেখে নেবে। চলো, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কাকে বলে? মানে ট্রিপল প্রোডাক্ট বলতে তিনটে ভেক্টর থাকবে। কতগুলো ভেক্টর থাকবে? তিনটে ভেক্টর। ধরো একটা ভেক্টর এ, একটা ভেক্টর আছে বি, একটা ভেক্টর আছে সি। ওকে, এই যে আমাদের তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টর আমি এখন প্রোডাক্ট করবো। আমরা দুটো ভেক্টরের প্রোডাক্ট শিখে নিয়েছি, ঠিক আছে? আগে দেখো কিছুগুলো লিখছি। দেখো, নাম্বার 1, তোমরা দেখো একটা জিনিস জানো, একটা ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি, এটা কি হবে? এটা একটা স্কেলার হবে, তাই তো? এটা একটা স্কেলার হবে। আর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে একটা ভেক্টর হবে। তাহলে কি এটা হবে স্কেলার হবে, এটা ভেক্টর হবে। ওকে, স্কেলার মানে কি? এর শুধুমাত্র মান থাকবে, অনলি মান থাকবে। আর ভেক্টর মানে কি? মান থাকবে, একটা ডিরেকশন থাকবে। তাহলে দেখো, এখানে দেখো, আমরা যদি এখানে লিখি এ ভেক্টর ডট বি ক্রস সি, দেখো এখানে যদি আমি ব্রেকেটটা দিলাম, মানে দেখো আগে আমি কি করেছি, আগে এ বি ক্রস সি এর কি ক্রস প্রোডাক্ট করেছি। ক্রস প্রোডাক্ট করা মানে একটা আমার কি হওয়া, ভেক্টর হওয়া। আবার এটা কি আছে, একটা ভেক্টর আছে, তাদের ডট প্রোডাক্ট কী হবে? তাহলে এর রেজাল্টটা কী বেরোবে বলো? এই যে রেজাল্টটা বেরোবে, একটা স্কেলার বেরোবে। কেন আমি আবার বলছি, তোমরা জানো বি ক্রস সি মানে কি? একটা আমার ভেক্টর। আর এর যখন আমি ডট করেছি, তাহলে কি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টরের ডট প্রোডাক্ট হবে আমার স্কেলার প্রোডাক্ট। তাই এটা একটা স্কেলার হবে। শোনো, আমরা না এটাকেই কীভাবে লিখতে পারি সেটা বলছি। এটাকেই আমরা না লেখা যায় বক্স অফ এ বি সি। কী লেখা যায়? বক্স অফ এ বি সি। ওকে, এবার দেখো আমি যদি এটা করতাম, নাম্বার 2, এর প্রপারটা আমি পরে বলছি। নাম্বার 2, যদি ধরো আমরা এরকম লিখতাম, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, তার এটা ব্রেকেট দিলাম, তার সঙ্গে এখানে একটা সি ভেক্টর লিখছি, এটা ডট প্রোডাক্ট আছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি হবে বলো? এর রেজাল্টটা কী হতে পারে? না, কোনো সিম্বল নেই। আচ্ছা, এ ডট বি মানে কি? এ ডট বি, হ্যাঁ স্কেলার, একটা স্কেলার পাবো। আর সিটা কি? ভেক্টর। তাহলে একটা স্কেলার পাবো, একটা ভেক্টর পাবো। তাহলে কি একটা ভেক্টর হবে, রেজাল্টটা একটা ভেক্টর হবে। কারণ আমরা করি না, ধরো আমরা একটা কোনো করতাম না, ধরো একটা এম, একটা স্কেলার যদি মাল্টিপ্লাই করতাম একটা এ ভেক্টরের সঙ্গে, করতাম তো। তার মানে কি, এই যে ভেক্টরটার এম গুণ হবে। এমটা যদি পজিটিভ হয় তাহলে বাড়বে, নেগেটিভ হলে ডিরেকশনটা অপোজিট হবে, নেগেটিভ হলে। এমটা যদি 1 হয় সেম, এমটা 2 হলে এর ভ্যালুটা এ ভেক্টরের ডাবল। এমটা যদি 3 হয় তাহলে দেখো, সাপোজ যদি এম যদি আমার 3 হতো, আমি যদি এইভাবে লিখছি, দেখো এইভাবে বলতে পারো, এটা দেখো মড অফ এ থাক, এটা এরকম হবে। এটা কী হবে? আমি ভ্যালুটা এম এ ভেক্টরের মড। এবার দেখো এটা তো হবেই। আচ্ছা, ভ্যালুটা এখানে আমি এখানেও মড করে দিই, সব থেকে বেটার হবে। এবার দেখো আমার ভ্যালুটা এটা হয়। এবার যদি এমটা আমার যদি কী বলো তো, সাপোজ এমটা যদি পজিটিভ হয়, এম গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে ডিরেকশনটা কি সেম দিকে হবে? এম লেস দেন 0 হলে ডিরেকশনটা অপোজিট দিকে হবে, কিছুই না। তাহলে দেখো এই যে এটা একটা আমার স্কেলার, এটা একটা ভেক্টর। তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটা কি পাবো? একটা ভেক্টর পাবো, বাট এই যে এই স্কেলারটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাও কী পাচ্ছি, আমি লিখে দিচ্ছি শর্ট ফর্ম, এটা লিখছি একটা ভেক্টর হবে, রেজাল্টটা ভেক্টর হবে। সিমিলারলি আমি যদি এটাও লিখতাম, ধরো এ ভেক্টর সিম্বল বি ডট সি, বলো এই যে এটা করলাম, এই রেজাল্টটা কী হতে পারে? এ আছে এখানে, কোনো সিম্বল দিইনি, এটাও একটা ভেক্টর হবে। কেন? দেখো এটা কি স্কেলার, এটা কি ভেক্টর, মানে এইরকম কেস একটা হবে।
তাই না? এটাও একটা ভেক্টর হবে। এটাকেও ঘুরিয়ে আরেকটা লেখা যায়, মানে যে ওটা না লিখলাম না, যেমন খুশি হতে পারে। এবার দেখো নাম্বার 3 পড়াবো অনেকক্ষণ, আমি ভিডিও করবো, তো ভিডিও করে পেয়ে যাবে। দেখো এটা যদি হতো এ ক্রস, হ্যাঁ বলো, বি ক্রস সি, বলো অনেকটা এরকম দেখতে, তাই তো? অনেকটা এরকম, এখানে ডট আছে, এখানে ক্রস আছে, এর রেজাল্টটা কী হবে বলো? এটা দেখো লিখেছি, রেজাল্টটা কী হবে আমাকে বলো, জাস্ট রেজাল্টটা। শোনো এটা কি আগে বলো, আমার বি ক্রস সি মানে কি? একটা ভেক্টর। বি ক্রস সি মানে একটা ভেক্টর, তাহলে তার সঙ্গে এর ক্রস প্রোডাক্ট, একটা ভেক্টরের সঙ্গে ভেক্টর ক্রস প্রোডাক্ট কি হয়? ভেক্টর হবে। আনসার পেয়ে গেছো তো? ভেক্টর হবে, ভাববেই হবে। ওকে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম, এই যে এই রেজাল্টটা, আমি এটাকে ইরেজ করছি। যদি বলি বক্স অফ এ বি সি, অর যদি বলি আমি এ ডট বি ক্রস সি, এখানে না, আমি যদি এখানে না, এখানে তুমি কমা দিতেও দিলেও হবে, না দিলেও হবে, কমা দিলেও ভুল না। বক্স, এটা বক্স অফ বলে। আমি দেখো কীভাবে লিখে বলছি, তোমার আগে একবার বলে দিয়েছিলাম আশা করি। দেখো ডিটারমিন, আচ্ছা আমি যদি বলি এই ভেক্টরটা ধরে নিচ্ছি, এই ভেক্টর ইকুয়ালস টু কম্পোনেন্ট আকারে, কী দেখবো কম্পোনেন্ট আকারে, তাই না? তাহলে দেখো A1 I ক্যাপ প্লাস A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ, ওকে। বি ভেক্টর B1 I ক্যাপ প্লাস B2 J ক্যাপ প্লাস B3 K ক্যাপ। সি ভেক্টর C1 I ক্যাপ প্লাস C2 J ক্যাপ প্লাস C3 K ক্যাপ। নর্মাল আমি ধরে নিয়েছি, হ্যাঁ কিছুই না, এবিসি ভেক্টরগুলো ধরে নিলাম। আমি এবার দেখো এই যেটা কী করে একবারে করবো সেটা দেখাচ্ছি, ডিটারমিনেন্ট আকারে। কী করবো? ডিটারমিনেন্ট আকারে দাও, আমি লিখেছি এ ডট বি, হ্যাঁ করিয়েছিলাম, বলেছিলাম, তাও এখানেও করেছিলাম না, বলে দিচ্ছি। তার মানে কি ডিটারমিনেন্ট আকারে? প্রথমে দেখো, হ্যাঁ একদম ওটা শুধু, হ্যাঁ হ্যাঁ আবার লিখছি, দেখো A1 A2 A3, এখানে B1 B2 B3 C1 C2 C3। দেখো আমি একটা জিনিস বলি আবার, তোমাদের কিন্তু অর্ডারটা মেনটেন করবে, এ আছে বি আছে সি আছে। সাপোজ যদি এখানে বি থাকতো তাহলে কিন্তু উপরে হতো, হ্যাঁ ঠিক আছে। দেখো দেখো এটা তুমি না, তুমি যেটা করতে চাইছো না, আচ্ছা এই আমার বলে রেজাল্টটা কী বেরোবে আগে? হ্যাঁ স্কেলার বেরোবে, ঠিক আছে। সবথেকে এইভাবে করবে, ঠিক আছে। কেন এখানে তো আইজেকে কোথায় পাবো? একটা স্কেলার বেরোচ্ছে, স্কেলারে আইজেকে কোথায় পাবো? আমার ডিটারমিনেন্ট আইজেকে তো নেই, কেন নেই? স্কেলার বেরোবে তো, ঠিক আছে। একটা দেখে নাও ভালো করে, সবার আগে কিন্তু আমাকে দেখে দেখে জানতে হবে কোনটা ভেক্টর হবে কোনটা স্কেলার হবে। মানে তিনটে ভেক্টর বলি, একটা ভেক্টর এ, হ্যাঁ ধরো এখানে আছে, জানি না, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি, মানে কি একটাই তলের মধ্যে, ধরো এখানে আছে একটা এ বি, ধরো একটা সি এরকম আছে, ওকে। ধরো এদিকে আরও দিয়েছি, বা এদিকেও দিলাম, তিনটে ভেক্টর কি একই তলে আছে তো? একটা সমতলের মধ্যে আমি বোর্ডের মধ্যে লিখেছি, সমতলে থাকার কন্ডিশন কি? কন্ডিশনটা হবে বক্স অফ এবিসি বা এটা ইকুয়াল টু 0। কী কন্ডিশন হবে? এটা নোট বলে লিখো, নোট, ঠিক আছে। আমি একই সমতলে থাকবে, আমি দেখো এগুলো ইরেজ করছি, হ্যাঁ ঠিক আছে যাও, হ্যাঁ ভিডিও আপলোড করবো।
চলে যাও। হ্যাঁ, যখন বক্স অফ এবিসি ইকুয়াল টু 0 হয়। জাস্ট জিরোটা ভেক্টর হবে না স্কেলার হবে? কেন 0 স্কেলার তো? ভেক্টর তো হতে পারে, জিরোটা ভেক্টর হতে স্কেলার। এখানে কি হবে? স্কেলার হবে। কেন? ভেক্টর, এর মানে তো স্কেলার। ভেক্টরের ডট প্রোডাক্ট স্কেলার। তা হ্যাঁ লিখবে যে আমি আচ্ছা লিখবে যে তিনটি ভেক্টর সমতলীয় হলে একই ব্যাপার তো, ওটা সেমই তো, ভাঙছি আমি, ঠিক আছে? লেখো, আমি ইউজ করছি, বলো তিনটি ভেক্টর বা 3 ভেক্টর এবিসি, আমাদের এ কমা ভেক্টর সিম্বল দেবে বি কমা সি, একই তলে থাকবে, সমতলীয় হবে বা কোপ্লেনার হবে, ঠিক আছে? বক্স অফ ইফ বক্স অফ এবিসি ইকুয়াল টু 0, যখন বক্স অফ এবিসি ইকুয়াল টু 0 হবে। Three vectors A, B, C are coplanar if and only if। তোমাদের সকল যখন আমি কোপ্লেনার শিখিয়েছিলাম, কোপ্লেনার বলে বলেছিলাম যখন সমতলীয়, তখন কন্ডিশনটা লিখেও দিয়েছিলাম ওখানে নোট বলে, মানে আমি পরে বোঝাবো বলেছিলাম। 3 ভেক্টর ABCD আর কোপ্লেনার ইফ অ্যান্ড অনলি ইফ বক্স অফ A B C ইকুয়াল টু 0। ভেক্টর হবে কি হবে না? হবে না, হবে না, তাই তো? বুঝে গেছো? শোনো, এবার না আমি তোমাদের কিছু শেখাবো, কি হচ্ছে বলো তো, এই বক্স অফ এবিসি কিছু কন্ডিশন শেখাবো। আরেকটা বলে নেই a ডট b প্লাস c, ওটাও হতে পারে। এ ডট b প্লাস ওটা একই তো, বক্সের মিনিংটাই তো ওটা। বক্সের মিনিং আমি বলি, দেখো বক্সের মিনিংটা বোঝাচ্ছি এবার, ঠিক আছে? হ্যাঁ বুঝেছি। বক্স ফাংশনের এটাকে আরও দেখো কিছু নিয়ে বলবে। আবার তোমরা এরকম একটা সার্কেল করো অ্যান্টি ক্লকওয়াইজ। কী করবো? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? আমরা ধরো এখানে লিখলাম এ, এখানে লিখছি বি ভেক্টর, এখানে লিখছি সি ভেক্টর, ওকে? বুঝবে? শোনো, এখানে লিখেছি এ বি সি, মানে দেখো এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। আমি যদি এটাও লিখতাম, আমি লিখছি দেখো বি সি এ, কী লিখেছি আমি? দেখো এখন গেলে প্রপার্টি অফ বক্সের প্রপার্টি লিখবো, হ্যাঁ? এটার না কিন্তু, মানে দেখো আমি বলতে চাইছি, দেখো এখানে বলছি এটা অন্য পড়া, হ্যাঁ? দেখো এ বি সি, চাইলে কমা দিতে পারো, নাও দিতে পারো, একই ব্যাপার, হ্যাঁ? কোথাও কোথাও কমা থাকতে পারে, নাও থাকতে পারে। এটা এবিসি, এবিসি লিখেছি, এটাকে লিখেছি বিসিএ, কি লিখেছি? বিসিএ, একইভাবে ঘুরছে না? এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, হ্যাঁ? আবার এখানে হবে সি এ বি, কী সেমি হচ্ছে? সবগুলো ইকুয়াল, হ্যাঁ? বাহ, প্লিজ কাম। ছোট একটা মেয়েকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। সবার পরে দেখো এটা বুঝলি, দেখো এ ভেক্টরের জায়গাটা ভালো করে দিন, -1 লাগবে। একটা জিনিস বলো, আমি আমার বলছি তোমাকে, কি বলো তো, এই যে এখানে এটা মানে কি বলেছিলাম? এ ডট বি ক্রস সি, এ ডট বি, আমি আমি বলে লিখছি, দেখো আমি লিখেছিলাম, দেখো এ বি সি, এর মানে আমি কি লিখেছিলাম? আমি লিখেছিলাম এ ডট বি ক্রস সি। বাবা, এটা মানে এটাও লেখা যাবে, এ বলছি এ ক্রস বি ডট সি, যেখানে খুশি, যেখানে খুশি, যেখানে খুশি। না, আমি এটা অ্যানালিসিসটা এইভাবে করছি, এবিসি মানে আইদার তুমি ডট প্রোডাক্ট আমাকে দিতেই হবে, না চেঞ্জ করা যাবে না। দেখো এ ভেক্টর, তুমি যেটা বলছো, তুমি কি করলে? তুমি আমাকে যেটা বললে রোশনি, তাই তো? তুমি বললে এ ভেক্টর ডট না ক্রস বলেছো, বলো ক্রস সি ভেক্টর ডট বলেছ বি ভেক্টর। আমি বোঝাই তোমাকে, শোনো, দেখো বোঝাচ্ছি, তুমি না, হবে না, b ডট c ক্রস a হবে। শোনো, আজ এখানে ডট ছিল, আমি বোঝাচ্ছি তোমাকে, শোনো।
এটা কেন হবে না? দেখো হবে, কীভাবে হবে বলছি তোমাকে। এই যে দেখো তো এটা আছে তো বি ক্রস সি, বি ক্রস সিকে আমি সি ক্রস বি করতে পারি, তার মানে একটা মাইনাস হচ্ছে তো, মাইনাস যখন হয়ে যাচ্ছে আবার এটাকে আমি ক্রস করতে পারি, ডট করতে পারি, আর এখানে মাইনাস হয়ে যাবে। মানে আমি যদি এখানে বলি, এখানে কী করছে দেখো, শর্টকাট প্রসেস বলছি, শোনো শর্টকাট প্রসেস বলছি। দেখো এখানে কি এ, দেখো দেখবে তো এ ক্রস সি, মানে ঘুরছো কি এ সি বি ঘুরছো তো, ইয়েস মাইনাস হয়ে যাবে, এটার সঙ্গে মাইনাস হবে। মানে এটা বলছো এটা ইকুয়াল টু মাইনাস এ বি সি। আমি যদি বক্স করে লিখি কিছু না, আমি ওটা দেবো না, কিছুই না, বাট আচ্ছা আমি যদি তাও না বুঝতে পারো আমি এটাকে লিখছি, এটাকে লিখি, দেখো এটাকে লিখলাম সি, দেখো সি ক্রস এ, তাহলে একটা মাইনাস হবে, হয়েছে তো। এই এটাকে উড়ে দিয়েছি, তারপর ডট আমি বি লিখলাম। এবার দেখো সিএবি তো আমি এখানে লিখে দিয়েছি, লিখেছি তো সিবি লিখেছি। দেখো এটাই চলে আসলো। দেখো যদি মাইনাস করি আমার এই পার্টটা কি, এই পার্টটা এই যে সিএবি, তার অ্যাকচুয়াল কি এখান থেকে কী আসলো, মাইনাস দিয়ে আসলো তো না, কী সেই জন্য তো এটা মনে রাখবে। সব থেকে সহজ কি, আমি এবিসি করেছি, আমি যেখান থেকে নাও রোশনি দেখো এ বি সি বক্সের মধ্যে যা হবে, বিসি এ যা হবে, সি এ বি সেম হবে। যখনই এবার ঘুরে যাচ্ছে, যখনই ঘুরছে মাইনাস, যখনই ঘুরলো মাইনাস, আর কিছু না, এদিকে ঘুরলে মাইনাস হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ এসিবি, মানে এখানে দেখো এটাকেও এই যে এবার লিখছি, এটাকেও আমি লিখতে পারতাম, আমি এলাম ঘুরে দিলাম এ সি বি, তাহলে একটা মাইনাস হবে এ সি বি, এসিবি, ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার দেখো মানে দেখো আমি বলছি, দেখো যখন আমি এদিকে ঘোরাবো প্লাস, এদিকে ঘোরাবো মাইনাস, আর কিছুই না, ঠিক আছে। বাট দেখো এখানে আরেকটা জিনিস বলি, আচ্ছা কপি করে নাও, শোনো এবার তোমাদের একটা জিনিস ডাউট থাকতে পারে, এখানে বলি আমি, আমাকে এটা বলবে, দেখবে আমি যদি লিখতাম এ সি বি, এ সি বি করেছি, হ্যাঁ বি এ সি, অনুশ্রী বলবে এটা এই দুটো ইকুয়াল কি ইকুয়াল না, এ সি বি আর লিখেছি বি এ সি, এই দুটো কি হলো ইকুয়াল না, এই আমি এই দুটো লিখেছি, দেখো বোঝা যাচ্ছে তো, আমি ভালো করে দেখাই, এটা এ সি বি, এটাকে বি এ সি, একইভাবে তো ঘুরছে, ডিরেকশনটা কি এ সি বি, আবার কি বি এ সি, ডিরেকশন যখন শিখতে হবে আমার তো একইভাবে ঘুরছে, তাহলে দুটো ইকুয়াল, বুঝতে পারলে না? সবার আগে এটাকে ফলো করো, আমাকে যেইভাবে ঘুরবে আমি সেই রেসটা যদি থাকে তাহলে ইকুয়াল, যখনই রেস চেঞ্জ করে দেবো, ঘুরছে হঠাৎ করে চেঞ্জ করে দিলাম, তখনই মাইনাস হয়ে যাবে। আমাকে জাম্প করতাম না, এরপরে বুঝতে পেরেছো কি, জাম্প করা যাবে না, এ একদম বুঝে নেবে। তাহলে এত কী করে আসলে আর ডিটেলস বললে অনেকটা ডিটেলস হবে, ঠিক আছে, দেখে নাও নিজের মতো করে লিখে নাও, ঠিক আছে। আর এই যে পরের পার্টটা করছো না, শুধু বক্স দিয়ে অঙ্ক করা, একটা অঙ্ক থাকে 3 মার্কস পরীক্ষাতে। আমরা না এই যে এখান থেকে যেটা বললাম, চলো দেখো আমরা যেটা এখান থেকে বললাম, হ্যাঁ করেছি, এখন তো করলাম, হ্যাঁ দেখো রোশনি দেখো এটা না আমরা কি বললাম, বক্সের প্রপার্টি বলছি, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের, ভেক্টর ট্রিপল যে স্কেলার প্রোডাক্টটা আছে প্রপার্টিগুলো বললাম, তাই তো। এবার দেখো একটা জিনিস, আমি এটা ইরেজ করছি, ইউনিভার্সাল বক্স লিখছি, কি লিখছি ইউনিভার্সাল বক্স, ঠিক আছে। 3টে ভেক্টর আছে, হ্যাঁ ধরো আমি হলো একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি। শোনো কী করবে, গান ধরো, দেখো ইউনিভার্সাল আমি একটা বক্স নিচ্ছি, এই বক্সের মধ্যে তোমরা যে কোনো একটা ভেক্টর ডবল লিখবে, কী ভেক্টর ডবল লিখবে বলো, এ ভেক্টর, মানে আমি লিখছি এ, আবার লিখলাম বি, আবার লিখলাম এ, এটাও লিখতে পারি, অর লিখতে পারি, আচ্ছা অর লিখি এখানে, তাহলে লিখছি এ বি,
ওকে, অথবা লিখতে পারি বি ডট এ এ হ্যাঁ, বি এ এ। আমি বোঝাতে চাইছি শুধু এটাই না, আমি বলতে এরকম হতেই পারে বি বি, তোমরা দেখো কিন্তু এগুলো দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, কার বি সি সি, ঠিক আছে, এ কে টাকা দেবে? সি সি। দেখো আমার অনেকগুলো আরও হতে পারে, আরও অনেক কিছু, আমি অত লিখছি না। আমার যেটা মনে রাখতে হবে, কী মনে রাখতে হবে, বক্সের মধ্যে দুটো যদি সেম ভেক্টর থাকে, বক্সের মধ্যে দুটো যদি সেম ভেক্টর থাকে, চোখ বন্ধ করে আমরা কি করব, চোখ বন্ধ করে আমরা একটা জিরো বসিয়ে দেবো, স্কেলার, একটা কী আসবে, স্কেলার বসিয়ে দেবো, একদম একদম সবগুলো জিরো বসে দেবে। জিরো, চোখ বন্ধ করে জিরো, আর কিছু দেখার দরকারই নেই। তারপরে যদি বড় অঙ্কের মধ্যে তোমরা ব্রেকেটে লিখে দেবে, ব্রেকেটে লিখে দেবে জিরো হয়। শোনো, ভালো প্রপার্টি কিন্তু। লিখতে তো হবে অঙ্কটা। আচ্ছা। সময় তোমারই কথা মনে যে পড়ে আমার, কেন যে তুমি ছেড়ে চলে গেলে, আগেই তো আগে থেকে জীবন বললি থেকে দিয়ে আমার সব আমার ওটাই ছাড়িয়ে, ছিল। দিশা সব পেরিয়ে জীবন থেকে আমার এই গেছো সব তুমি ভিডিওতে রেকর্ড হারিয়ে। হচ্ছে আদা দে। মনকে আজ বের করে পাঠাবে তো। দেবো কি করে? ভালো ভালো, দেখো এই যে ভাষাগুলো খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে, তোমরাও তো লেখো, ভালো লেখো, ঠিক আছে। আর তোমাদের কেউ ছেড়েই চলে কন্টেন্ট পেয়ে যাচ্ছে, এইসব লিখে নিয়ে তোমরাও তো ভয়েসে বলছো, আর তোমরা নিয়ে একটা গান করবো স্যার, মাইক্রোফোনটা খাবে তোমরাও দেখো যে এই দেখো তোমাদের এখানেও প্রমোশন হয়ে যাচ্ছে। কী যেন তোমার নামটা ছিল চ্যানেলের? মেঘলা আকাশ, তাই তো? মেঘলা আকাশে কত তোমরা রোমান্টিক রোমান্টিক গল্প শোনাও, তাই তো? আই বাটনে লিংকটা দিয়ে ঠিক আছে, হয়ে যাবে। তোমরা এখান থেকে অনেকে মেঘলা আকাশে চলে যাবে, ঠিক আছে, দেখে নেবে, ঠিক আছে, তোমরা মেঘলা আকাশ দেখতে পারো, দেখে নিও, ঠিক আছে। কনসেপ্টটা লেখো, কনসেপ্টটা কি এটা বাংলাতে লেখো, যে বক্সের মধ্যে এটা লেখা থাকলেই বুঝে যাবো পরে। না, বলে লিখে নাও, বক্সের মধ্যে দুটো যদি সেম ভেক্টর যেখানে খুশি থাকুক, যেখানে অর্ডারটা ভ্যারি করে না, যেখানে থাকুক, যদি একটা বক্সের মধ্যে দুটো যদি সেম ভেক্টর থাকে, চোখ বন্ধ করে আমরা জিরো বসিয়ে দেবো। জিরো স্কেলার, ভেক্টর হবে না কিন্তু, জিরো স্কেলার, ঠিক আছে। কী লিখবে, বক্সের মধ্যে দুটি যদি সেম ভেক্টর থাকে তাহলে তাদের মানটা অলওয়েজ জিরো হবে, তাদের মানটা অলওয়েজ জিরো হবে। চলো এটা লিখে নাও। আমার গলা ফলা দেখো, একটা চতুস্থলক থাকে যদি, হ্যাঁ, তাহলে তার ভলিউমটা কী হবে, আয়তন কী করে পাওয়া যাবে। চলো আমরা কী লিখবো, ভলিউম হবে টেট্রাহেড্রন, হ্যাঁ, আর আয়তন, আর বোঝে না, ঠিক আছে। এটা চতুর্থলকের আয়তন। দেখো আমরা যদি এটাকে দেখো, এটা ও অরিজিন ধরেছি, হ্যাঁ, ও বিটা আমি বি ভেক্টর দিয়ে লিখলাম, ও বিকে কী লিখছি, বি ভেক্টর। ও এটাকে লিখছি আমি এ ভেক্টর, ঠিক আছে। ও সিটাকে ছিলাম দেখি ওরম বলে আর আঁকলাম না। নয়তো আমি সবুজ আঁকি কালার। জানি। দেখ ওটা শুভমের কাজ দেখা গেছে। দেখো কি, দেখো আমি কি বলেছি, ও এ থেকে বি ভেক্টর, ও এ থেকে এ ভেক্টর, ও সি থেকে সি ভেক্টর, আমরা কী বের করবো, এটা টেট্রাহেড্রন, এর ভলিউম বা আয়তন বা চতুর্থলকের আয়তন কী করে বের করবো। আপনি শুধু আমাদের ক্লাসটাই ভিডিও করে? তোমাদের ক্লাসে শুধু ভিডিও করি, ক্লাস যখন ক্লাস 11-এ যদি অনেকজন হয়ে যায় ওটা ওদেরও করবো। পেয়েছিলাম। দেখো আমি শর্টকাট বলছি, ঠিক আছে। ভলিউম ভি ইকুয়ালস টু 1/6, 1/6 বক্স অফ এ বি সি। শোনো, একটা টেট্রাহাইড্রনের বা চতুস্থলকের ভলিউম কী করে, ভি ইকুয়ালস টু 1/6 বক্স অফ এবিসি। দেখো বাট এখানে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা মানে কি, দেখো চতুস্থলক মানে চারটা ভার্টেক্স থাকবে, চারটা ভার্টেক্সের মধ্যে আমরা যদি অনলি ভার্টেক্সের যদি আমার কি বলতো পজিশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা কী করবো, যদি অনলি ভার্টেক্সের পজিশন ভেক্টর দেওয়া থাকবে, যে কোনো একটা ভার্টেক্সকে ফিক্সড করবো। দেখো আমি এখানে তোমার ও ভার্টেক্সটাকে ফিক্সড করেছি, তো তারপর আমি কী বের করলাম, আমি বের করেছি ও এ, ও এটার ভেক্টর বের করেছি ও ভেক্টর। তারপরে কী বের করেছি, একটা যে কোনো একটা ভার্টেক্স ফিক্স করবো, তারপরে কি ও বি। দেখো একটা ভার্টেক্স ফিক্স করে আর ভার্টেক্সগুলো আছে তার পজিশন ভেক্টর বের করবো, তার ভেক্টর বের করবো,
ওবি, আবার কি করলাম ওসি, ও এটা আমি এ বেরিয়েছে এখানে, ওবিটাকে আমার বি বেরিয়েছে, ওসিটাকে সি বেরিয়েছে। আমি আবার বলি, তুমি চাইলে বিটাকে ফিক্স করতে পারতে, কোনো প্রবলেম নেই। আমার দেখো একটা ধরো চতুর্থ লেখা বা 4টা ভার্টেক্সের পজিশন ভেক্টর বলা থাকবে, বা এখানে পয়েন্ট বলা থাকলো 2 3 5 বলে পয়েন্ট বলা থাকলো। আমরা কী করে ও কি এ মাইনাস ও জানো তো কী করে বের করতে হয়, করে নিয়ে বক্সে ফেলে দেবে, শেষ হয়ে যাবে। এর ভ্যালুটা বক্স কী করে বের করতে আগে বলে দিয়েছি। এটা বি ক্রস একদম তো, এটা করার কী আছে, ডাইরেক্ট হবে। ডিটারমিন না করো, তোমার একটা দেখো ভ্যালু পাবে, এটা বসে সিটা ওর মধ্যে থাকবে, এটা বাইরে থাকবে। কিচ্ছু করার নেই, এটা জানো না। আরে বাবা এখানে কি একটু কথা বললাম A1 A2 A3, ডিটারমিনেন্টের মধ্যে হ্যাঁ ডিটারমিন আকারে দিকে যেত, ওইভাবে করবে। এই একটা 3 লাইন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এটাই হয়ে যাবে। ট্রিপল প্রোডাক্ট করলাম তো, যদি 3টে ভেক্টর যদি না ইউনিট ভেক্টর, তাহলে কি হতো, ইউনিট ভেক্টর। হ্যাঁ দেখো সেটাই করছি, 3টে ভেক্টর ইউনিট ভেক্টর। আমাকে বলবে আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট একটা প্রপার্টি বলছি ইউনিট ভেক্টর দিয়ে, তাহলে আমি লিখছি এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ। শোনো ফ্যান আমি নড়াইনি তো, আই ক্যাপ, জে ক্যাপ, আমারও তোর দিকেই আছে, আমাদের কে ক্যাপ। কোন দিকে যেতে হবে? আমি আমার পাচ্ছি না। হ্যাঁ আমারই উঠছে না। বলো বলো এটা কী হবে, কি ওয়ান হবে? কি এটা কী হবে, 1 অন হবে, ওয়ান হবে না? তাই তো হবে না? হবে। তাহলে আবার কেন হবে বোঝো, তিনটেই সবই সমান। তো স্যার ইউনিট ভেক্টর। শোনো এটা দেখো আই আগে জে, জে ক্রস কে, জে আর কে, মানে কি ওয়াই আর আই আর বি মিলে ওয়ান হবে। ইয়েস সেটা বলতে হবে তো। এই যে জে আর কে, এই যে জে ভেক্টর আর কে ভেক্টর যদি আমি ক্রস প্রোডাক্ট করি আইটা আসে, আই ডট আই আই ডট আই 1, ঠিক আছে ঠিক আছে, এটা 1 হচ্ছে। তাহলে আমি যদি এটাকেই লিখতাম, দেখো এটাকে তো লেখা যায় আই জে কে, ডিটারমিনেন্টটা হয়ে গেল। আই জে কে 1 হবে। এবার নাম্বার 2, এটা কি হবে, এটা বলবে রোশনি কি হবে, -1 ইয়েস -1। বুঝিয়ে দেই, কেন আমি সেই আগের মতো 1 তো হচ্ছে আগের মতো, কি বলতো ঘুরছে, দেখো এটা দেখো এখানে দেখো আগে দেখে নাও, এটা কি জে আই কে, তো দেখো জে আই কে এদিকে ঘুরছে তো, ক্লকওয়াইজ আছে ওই জন্য মাইনাস। ঠিক আছে। আমি ডিটেলস বলি, দেখো আই ক্রস জে, আই ক্রস জে, দেখো আই ক্রস জে, দেখো এদিকে ঘুরছে, আই ক্রস জে এদিকে ঘুরছে, ঠিক আছে। আমি দেখো আই ক্রস যদি এদিকে ঘুরে না, সরি সরি আই ক্রস যেখানে আই ক্রস কে হচ্ছে তো, সরি আই ক্রস কে হচ্ছে তো, আই ক্রস কে হলে মাইনাস যে হয়, মাইনাস যে হয় তাই না, আর মাইনাস যে ডট মাইনাস যে, ডট জে মাইনাস দেখো এটা যে থাকছে ডট, এখানে হবে মাইনাস জে, ডট প্রোডাক্ট তো -1 হবে। আর জে আই কে বুঝে গেলাম প্রপার্টি করে। হ্যাঁ তাহলে একদম আগের মতোই তো, যদি ওটাতে আমি যদি এরকম ঘুরিয়ে দেখো, এটা ঘুরিয়ে কী লিখেছিলাম, এটা এবিসি লিখেছিলাম, তাহলে এখানে তুমি আই জে কে লিখতে পারো, আই জে কে, আই জে কে লিখতে পারো আগের মতো, ওইভাবে ইউজ করবে তাহলেই হবে। শুধু 1 আসবে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে 1, ক্লকওয়াইজ ঘুরলে -1, আর কিছুই না। আমার জন্য আমার দাম কম তো। আমার দামে কম মানে ভালো রে, কত বড় একটা। বলো কি হবে, হ্যাঁ পারবো তো। আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ, বক্স অফ, হ্যাঁ 0 বলছো সত্যি, কেন
কেন কারণ বলো? আমি পারবো। ওই তো বক্সের মধ্যে দুটো ভেক্টর একই হলে সেম হলে 0 হয় আরেকটা একদম। কারণ আছে। বলো। জে আর আই মানে কি মাইনাস কে, জে আর আই মানে তো মাইনাস কে, যে আর আই ক্যাপ মানে যে আই যে থেকে আই তো দেখো যে থেকে আই মাইনাস কে আর আই এর কে 90 ডিগ্রিতে আছে মানে তাই জিরোই হয়। 90 cos 90 মানে একদম ঠিক আছে। দেখো এখানে ও বলেছে, ও যেটা বললো ও এরকম করলো আই ডট জে ক্রস আই। দেখো এই যে জে ক্রস আই, জে ক্রস আই এটা তাহলে কি মাইনাস কে। আমার এই পার্টটা কি আসলো, এই পার্টটা আসলো মাইনাস কে, ডট থাকছে, এটা থাকছে কি আই ভেক্টর। এবার দেখো হ্যাঁ চলে যাচ্ছ, ঠিক আছে। দেখো এখানে কি মাইনাস কে হলো, মাইনাস কেটা কি, মাইনাস কে ডিরেকশনটা নিচের দিকে, মাইনাস কে ডিরেকশন তাই তো নিচের দিকে। মাইনাস কে এর সঙ্গে দেখো আই 90 ডিগ্রি, এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, আর ডট প্রোডাক্টে 90 ডিগ্রি হলে 0 হয়। ইনি যদি 12 ডিগ্রি পর্যন্ত আমি কি আছে আর টাকা দেন আমাদের জন্য কিছু নিয়ে আসি। টাকা বারে আছে কি? ঠিক আছে। দেখো তোমাদের আমি যে ভেক্টরের একটা কথা বলেছিলাম, 3টে ভেক্টর এবিসি কি কোপ্লেনার যদি হয় বা মানে একই প্লেনে থাকে তাহলে কি বলেছিলাম, আমাদের বক্স অফ এবিসি আমরা 0 বলেছিলাম। মানে 3টে ভেক্টর, একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি, যদি আমার কোপ্লেনার হয় বা একই প্লেনে থাকে তাহলে আমরা বলেছিলাম বক্স অফ এবিসি, বক্স অফ এ বি সি ইকুয়াল টু আমি 0 বলেছিলাম, 0 স্কেলার, একটা ভেক্টর হবে না। এবারে বলেছিলাম, এবার বলো তো কেন হয় এটা, বক্স অফ এবিসিটা 0 কেন হয়? এই কেনর আজকে উত্তরটা দেব। আর একটা কথা, ফার্স্ট কন্ডিশন এটা 1, সেকেন্ড কন্ডিশনে এই বক্সের মধ্যে যদি আমার একটা ভেক্টর রিপিট করে, যে কোনো একটা ভেক্টর যদি রিপিট করে তাহলে এটাও 0 হয়। বক্সের মধ্যে যদি যে কোনো একটা ভেক্টর রিপিট করে, ঠিক আছে, যেখানেই সেটা রিপিট করুক না কেন, মানে ডাবল যদি থাকে তাহলে 0 হয়, তাই তো। এই দুটোর কারণ আমাকে বলো কেন হয়, তোমাদের কি মনে হয়? দেখো ফার্স্ট আমি বলছি, ফার্স্ট কেস যেটা ছিল কেস 1, কেস 1-এর ক্ষেত্রে দেখবে বক্স মানে কি, যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট পরপর অ্যারেঞ্জ করে, আর তারপরে একটা ভেক্টর ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, যে কোনো দুটো ভেক্টরের আগে তুমি ক্রস প্রোডাক্ট করবে তারপর ডট প্রোডাক্ট করবে। তুমি যদি এখানে ক্রস করো, তুমি এটাও হবে, যদি তুমি এ ক্রস বি করো তার সঙ্গে যদি ডট সি করো তাহলে আমি এটা যখন কোপ্ল্যানার থাকবে আমি বলেছি কি 0 হবে। বলে কেন? দেখো কোপ্ল্যানার মানে একই প্লেনে থাকা। ধরো এই আমার প্লেন, এই প্লেনের মধ্যে 3টে ভেক্টর আছে কোথাও, ঠিক আছে, ধরে নিয়েছি 3টে ভেক্টর আছে, এগুলো একই প্লেনে আছে। একটা জিনিস দেখো, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তোমার যে ডিরেকশনটা মনে হয় না ঘুরিয়ে নিয়েছি, সরি ধরা যাচ্ছে না, দেখো ডিরেকশন ঘুরিয়ে নিয়েছি, 3টে ভেক্টর আছে। দেখো 3টে ভেক্টর একই প্লেনের মধ্যে আছে, তাহলে তুমি একটা কথা বলো, এটা যদি এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ থেকে বি, দেখো এটা এ, রেডটা এ ভেক্টর বলেছি, এটা বি ভেক্টর বলেছি, তো এ থেকে যদি বি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে এদের ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা কী হবে? এটা হবে, তাই তো। দেখো এ থেকে বি এদিকে ঘুরছে, তাহলে ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা এদিকে হবে, ঠিক আছে। এটা ক্রস প্রোডাক্ট ডিরেকশন মানে এখানে এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার হচ্ছে, মানে এ ক্রস বি আমি যদি মাল্টিপ্লাই করি, ক্রস প্রোডাক্ট করি, ডিরেকশনটা আমার কী হচ্ছে? এটা হচ্ছে, মানে আমি যদি এটাকে সরিয়ে দিই, সরিয়ে দিলাম, এ ক্রস বির পর আমি রেজাল্টটা কী পেয়ে গেলাম? রেজাল্টটা আমি এটা পাচ্ছি। দেখো রেজাল্টটা এটা পেয়ে গেছি, যখন রেজাল্টটা আমি এটা পেয়েছি তাহলে এই ভেক্টরটার এই ভেক্টরটা কি, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি, কোনো দুটো ভেক্টর 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়। তাহলে বুঝে গেছো কেন বক্স অফ এবিসি 0 হয়? 3টে ভেক্টর একই প্লেনে থাকলে। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর আমি এখানে করেছিলাম, তাদের ক্রস প্রোডাক্ট আমার এটা হয়েছে, এটার সঙ্গে এটা সি ভেক্টর সঙ্গে পারপেন্ডিকুলার, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0 হয়। কেন? এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি ভ্যালু 0। চলো তাহলে তোমার আশা করি তোমার এই 1 নম্বরের উত্তর পেয়ে গেছো তোমরা।
যে কেন তিনটে ভেক্টর একই প্লেনে থাকলে তাদের বক্সটা আমার 0 হয়, তাই তো? দেখো সেকেন্ড বা থার্ড, যেটা আমি বলেছি সেকেন্ড, অনেকগুলো আছে। বলেছি আমার একটা বক্সের মধ্যে যদি যে কোনো ভেক্টর রিপিট করে, একটা বক্সের মধ্যে যদি যে কোনো ভেক্টর রিপিট করে তাহলে কি হবে? দেখো একটা বক্সের মধ্যে, 1 মিনিট যাও তো, ভিডিওটা চালু করেছিলাম তো? হ্যাঁ চালু করেছি। একটা বক্সের মধ্যে যদি আমার যে কোনো ভেক্টর রিপিট করে তাহলে কেন 0 হয়? বোঝাচ্ছি, দেখো শোনো, তুমি যেখানেই নাও না কেন, ঠিক আছে, আমি অন্যভাবে বলছি। বক্স মানে কি বলেছিলাম? তিনটে যখন থাকবে আমি এখানে ডিটারমিনেন্ট আকারে লিখব, তাই তো? দেখো আমি যদি ডিটারমিনেন্ট আকারে লিখি, ডিটারমিনেন্ট আমার প্রপার্টি কি জানতাম? একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো আর দুটো কলাম যদি আমার ইকুয়াল হয়ে যায়, মানে ইকুয়াল না, আইডেন্টিক্যাল হয়ে যায়, তাদের ভ্যালুটা 0 হয়। তাহলে এখানে যখন একটা এ ভেক্টর আর এখানে এ ভেক্টর আছে, তাহলে তোমার এই কলামের সঙ্গে এই রোয়ের সঙ্গে এই রো কী হবে? ইকুয়াল হয়ে যাবে না? যখন ইকুয়াল হয়ে যাবে ডিটারমিনেন্ট প্রপার্টি তোমরা দেখে নেবে, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমি আই বাটনে লিখ দিয়ে দেবো ডিটারমিনেন্ট কী করে এক্সপান্ড করা হয়, ডিটারমিনেন্ট প্রপার্টি, সেটা দেখে নেবে তোমরা, তাহলেও বুঝতে পারবে যে কী করে বক্সের মধ্যে দুটো ভেক্টর রিপিট করলে আমার 0 হয়। ওকে, সিমিলারলি একই ব্যাপার এখানেও করতে পারো। এটা আমি ডিটারমিনেন্ট আকারে বললাম, তুমি যদি অন্য আকারে বলতে চাও তাও হবে। দেখো আমার যদি এখানে দেখো বি ক্রস বি, দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট, বি ক্রস বি, বলো তোমরাও জানো দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট অল টাইম আমার 0 হয়, 0 ভেক্টর হয়। তাহলে কেন? দুটো ভেক্টর তাদের মধ্যে কি অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর ক্রস প্রোডাক্টের কী হয়? সাইন হয়, সাইন থিটা হয়। সাইন থিটার ভ্যালু কি? সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। ঠিক আছে, তোমরা তাহলে দুভাবেই বুঝতে পারো। ঠিক আছে, ওকে, টাটা। তাহলে তোমরা এটাকে কপি করে নেবে, ঠিক আছে, বুঝে নেবে।